আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। মানুষ জীবনে অনেক বেশি কিছু চায় না, নিজের পরিশ্রম আর নিজের কষ্ট দিয়েই আসলে মানুষ অনেক কিছু অর্জন করতে হয়, অনেক কিছু অর্জন করার চেষ্টা করে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যা যা শেয়ার করছি তা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তবে আমি প্রথমে আমার একটি কফি ফোমার মেশিন এনেছি, সেটা আপনাদের সাথে একটু রিভিউ শেয়ার করব আর প্লাস কফিও বানাবো। মিয়াকোতে কফি মেকার মেশিনের দাম আমি দেখেছি একদম 10-এর সমান, 10,000। তো চিন্তা করলাম এত টাকা ওয়েস্ট না করে আমি একদম লো প্রাইজে একটি ফোমার মেশিন কিনে ফেলি, তাহলেও তো কফি হয়ে যাবে বাসায়। আর রাত জেগে জেগে আজকে কি যেন রাত জেগেছিলাম এবং কি কাজ করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকলে বুঝতে পারবেন। আর এখন আমি যে কফিটা বানাচ্ছি তার মধ্যে কিন্তু আমি কফি পাউডার দিয়েছি আর চিনি দিয়েছি। তো এটা আমার পছন্দ মতোই আমি নিয়েছি, এটার মধ্যে কোনো পরিমাণ নেই, যে যতটুকু খাবেন ঠিক ততটুকু পরিমাণ মতো নেবেন তাহলেই হবে। আর এখানে আমি একটু হট মানে গরম পানি ইউজ করেছি, এটাতে ঠান্ডা পানি ইউজ করলেও হবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখন যেই লিকুইডটা বানালাম সেটার ভেতরে আমি এই যে ফোম মেশিন যেটা কিনেছিলাম এটার দাম ছিল 775 টাকা। এটা দারাজ থেকে অর্ডার দিয়ে এনেছি। তো দেখা যাক, এটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব যে এটা কিভাবে কাজ করে আর এটা কেমন ব্যবহার করতে। এটা আগে ধুয়ে নেব, ধোয়ার জন্য আগে একটু পানির মধ্যে এটাকে স্পিড দিলাম। তো এটা প্রথম নিয়ম হচ্ছে এটাকে চার্জিং করতে হয়, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো চার্জে বসাতে হয়। চার্জে বসিয়ে চার্জ করে নিয়েছিলাম। এখন আমি এটাকে ফোমার মানে মেশিন হিসাবে কাজ করছি, এটা দিয়ে ডিমো ফোম করা যাবে। তো আমি এখন কফি ফোম করছি, যেহেতু কফি বানানোর জন্যই আমি মূলত এই ফোমার মেশিনটা এনেছি। দেখতেই পাচ্ছেন অতি সহজেই কিন্তু ফোম হয়ে যাচ্ছে, এটা মানে বেশি টাইমও লাগে না করতে। এই কফি হট কফি বলেন, তারপরে অনেক মজার যে কফি সবগুলাতে কফি বানায়। বাসায় যদি এরকম একটা মেশিন থাকে বাসায় কিন্তু ওদের মতো করে, ওদের চেয়েও ভালো করে আপনি কফি বানাতে পারবেন। আমি নিজে অবশ্য বাইরের কফি বা চা অতটা খাইনি, তারপরও আমি কিন্তু বাইরের অনেক খাবারই খেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে সব খাবারই যে ভালো তা না, কিছু খাবার নিজের হাতে তৈরি করে খেলেই ভালো লাগে। তো বন্ধুরা, আমি আসলে ভয়েস যখন ওভার করি তখন ফ্যানটা অফ করি না, আমি সবসময় ফ্যান অন করে রাখি, কারণ আমি হচ্ছি গরম কাতুরে মানুষ, গরম একদমই সহ্য করতে পারি না। তো সেই জন্য আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কথা, তাহলে অবশ্যই আমাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টাকে। এই যে দেখছেন ফোম মেশিনটা ব্যবহার করছি, এটার জন্য আসলে আমার কিছুটা টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু আমি কিন্তু ঘরে বসে অনেক টাকা মানে খরচ কমিয়ে দিয়েছি। ঘরে বসে আমি এটা বানাচ্ছি, তাহলে বোঝেন সংসার কত টাকা আমি কমিয়ে দিচ্ছি, কত খরচ আমি কমিয়ে দিচ্ছি। সেই হিসাবে কিন্তু আমার এই টাকাটা কিন্তু লস যাচ্ছে না। এক হিসেবে আমি কিন্তু 2 বার কফি খাওয়ার টাকা, মানে 2 বার বাইরে কফি খাওয়ার টাকাটাকেই খরচ করেছি একটা মেশিনের পেছনে। তাহলে বোঝেন কতবার আমি এখন কফি খেতে পারবো বাসায় বসে, সেক্ষেত্রে তো টাকা বেঁচেই গেল। তো এভাবে যদি আমরা অল্প অল্প করে টাকা বাঁচাই আর এভাবে করে যদি আমরা কিছু টাকা নিজের সংসারের জন্য সঞ্চয় করি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের সংসার অনেক সচ্ছল এবং ভালোভাবে কাটবে। আমরা মধ্যবিত্তরা কিভাবে টাকা ঘরে বসে উপার্জন করতে পারি, এটা কিন্তু একটা টেকনিক হিসাবে কাজ করে। আমরা মধ্যবিত্তরা বাইরের রেস্টুরেন্ট কিংবা বড় বড় বুফেতে খাওয়া দাওয়া কম করে এভাবে ঘরে বসে নিজেই হাতে বানিয়ে খাবার খাওয়াতে পারি বাচ্চাদেরকে, নিজের পরিবারের সদস্যদেরকে। এতে করে অনেক টাকা আমরা ঘরে বসেই আয় করতে পারি। যে টাকাটা আপনি বাইরে থেকে আয় করতেন বা বাইরে জব করে আয় করতেন, সেটা ঘরে বসেই তো আয় করতে পারছেন। হিসেব করে দেখুন, এরকম 1 কাপ ক্যাপুচিনো, তারপর ফ্রাপি মানে এই ধরনের কফিগুলা
খেতে গেলে কত করে টাকা দিতে হয় কফি শপগুলোতে। আমি ঘরে বসে কিন্তু এই মেশিনটা ক্রয় করেছি, এতে দারাজকে আমাকে এক্সট্রা 75 টাকা দিতে হয়েছে। আমি মার্কেটে গেলে কিন্তু আমাকে এর চেয়ে বেশি টাকাই খরচ করতে হতো গাড়ি ভাড়া বাবদ। আমি জানি 40-80 টাকা খরচ করতে হতো, সেই হিসাবেও কিন্তু আমার টাকাটা বেঁচে গেছে। আর এই মেশিনটার দাম মার্কেটে এরকমই নেয়, এর বেশি নেয় না বা এর কমও নেয় না, আমি জানি যতটুকু আমার আইডিয়া। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কফিকে ডিজাইন করার চেষ্টা করছি, যদিও আমি এখনও অত অভিজ্ঞ না, তারপরে কিন্তু আমি আমার মতো করে ডিজাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। তো এগুলোই হচ্ছে আসলে ছোটোখাটো বুদ্ধি। আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের এই ছোটোখাটো বুদ্ধি রাখলে আল্লাহর রহমতে কোনো অর্থ অপচয় হয় না, বরঞ্চ টাকা বেঁচে যায়, এমনকি সঞ্চয়ের পথ খুলে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ক্যাপুচিনো কফি কেমন হয়েছে। এটার মধ্যে অবশ্য বরফ কুচি দিলে আরও বেশি ভালো হতো, যদিও আমরা ঠান্ডা জিনিসটা একটু কম খাচ্ছি ইদানিং। তারপরও ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে কোল্ড কফি শেয়ার করব। কেমন লাগলো আমার এই কফি রেসিপিটা আর আমার এই মেশিনটা অবশ্যই জানাবেন। এখন রাত্র হচ্ছে 1টা বাজার পথে, মানে 12:40 আর কি। তো এখন আমি সবাই ঘুমিয়ে পড়েছে আমি ছাড়া। তো আমার একটা মাথায় কাজ করছিল যে আমি ওই যে মনে আছে আপনাদের সাথে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি সালোয়ার কেটেছিলাম, তো সালোয়ারের ওই কাপড়টা কাটা এখনও আছে কিন্তু সেলাই করা কিন্তু হয়নি। তো বন্ধুরা এই রাত্রবেলা আমি এখন কি কাজ করব সেটা তো আসলেই আমি চিন্তা করেছি, আমি যদি রাত্র জাগি আর আমি যদি রাত্র জেগে ওই সালোয়ারটা সেলাই করি, মানে একটা সালোয়ার সেলাই করি, দিনের বেলা কিন্তু সময় থাকলেও আমি এই কাজগুলো করতে পারি না, কারণ অনেক কাজ আছে সংসারে, সেজন্য ওই সেলাইয়ের কাজটা আমি দিনে করি না। তো এখন আমি রাত্রবেলা কি করছি সেটা হচ্ছে আমি রাত্রবেলা রান্না বান্না করছি, একদম দিনের বেলার যে কাজগুলো সেগুলোই করছি রাত্রের বেলা, যাতে করে এই যে রাত্রে ঘুমটা ভাঙলাম, যেটার জন্য আমার দিনের বেলা কিন্তু অনেক ঘুম পাবে, শরীরের উপর একটা এক্সট্রা চাপ সৃষ্টি হবে। তো এটাকে আমি নাইট ডিউটি হিসাবে নিলাম, আর দিনের বেলা আমি রেস্টের জন্য ওই সময়টা বেছে নিলাম, যাতে দিনের বেলা আমি ঘুম আসতে পারি আর রাত্রের বেলা আমি কাজটা করে নিতে পারি। আমার রাতের বেলা কাজ করলে কি আসলে কেউ বাধা দেওয়ার থাকে না, এক্সট্রা কোনো ডাকাডাকি থাকে না, চাপ থাকে না ব্রেনটে, তো এই জন্য নিজের মতো কাজ করা যায়। একটা যে ইনকামের কথা বলছি, এই ইনকামটা কিন্তু আপনি বাইরে গিয়ে করলে আপনার বাচ্চা সন্তান সংসার কিছুই গোছগাছ করতে পারবেন না। আর আমি যে ইনকামের পথটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনি ঘরে বসেই সহজে টাকা ইনকামের পথ খুঁজে নিতে পারছেন। আপনি বাইরে যদি টেলার্সে টাকা দেন, তার থেকে আপনি নিজেই সেই টাকাটা নিন, এতে সমস্যার কিছু নেই, এটা আরও ভালো। এতে আপনি ঘরের আপনার হাতও চালু হয়ে গেল, আপনি নিজের জিনিস নিজে সেলাই করলেন মনের মতো করে, আর একটা জিনিস সেলাই করলে আপনার কিন্তু আরও 10টা জিনিস সেলাই করার মন বেড়ে যাবে বা আপনার ইচ্ছা বেড়ে যাবে। প্রতিদিন তো আর রাত্র জাগা যায় না, তারপরেও কিন্তু মাঝে মাঝে এরকম এক্সট্রা কাজের জন্য আমরা রাত্র জাগতেই পারি, আর দিনের বেলা হচ্ছে সেই ঘুমটাকে পূরণ করে দিতে পারি আর দিনের কাজগুলো রাতে করে নিতে পারি। তো সেই জন্যই যদি সেলাই কাজটাই আমি রাতে করি, তাহলে রান্নাবান্নাগুলোও রাতে করে ফেলেছি। তার জন্য আমি আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছি, তারপরে সেলাই কাজে মনোযোগ দিয়েছি। আর দিনের বেলা আমি সেদিন ঘুমিয়েছি, ফজর নামাজ পড়ে ঘুমিয়েছি, আর তখন আমার ঘুমাতে ঘুমাতে বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে ঘুমিয়েছি, হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে ঘুমিয়েছি। আর সেই ঘুমটা আমি 1টা বাজে আবার ঘুম থেকে উঠে গিয়েছি। আমার শরীর কিন্তু সে আগের মতোই তরতাজা হয়েছে, আর কোনো সমস্যাই হয়নি। তো এভাবে করে আমরা বুদ্ধি করে কিন্তু সময়টাকেও কিন্তু বেছে নিতে পারি, সময়টাকে গুছিয়ে নিতে পারি, আর এভাবে কিন্তু ছোট ছোট সময় বের করে কাজ করে নিতে পারি সংসারের অনেক কাজ। আর ওই যে সেলাই কাজ থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি আমি সংসার থেকে। কিভাবে করতে পারি বলছি, কারণ এই যে উত্তরায় এক একটা সালোয়ারের মানে মজুরি হচ্ছে 250 করে। তো সেই ক্ষেত্রে আমি যদি 3টা সালোয়ার বানাই, তাহলে 250 করে হলে কত টাকা হয়? 500, 750। তো 750 টাকা কিন্তু আমি ঘরে ইনকাম করতে পারি ঘরে বসেই, কারণ হচ্ছে এটা আমার এক্সট্রা ইনকাম হিসাবে
যোগ হতে পারে বা আমি ইনকাম করতে পারি। কারণ আমি বাইরে যদি কেউ সেলাই করে 250 টাকা পায়, তো আমি ঘরে বসে কেন পাবো না? আমি যদি সুন্দরভাবে সেলাই করি তাহলে পাবো না কেন? তো সেজন্যই কিন্তু আমি সেলাই মেশিনটা কিনেছি, যাতে করে আমি ঘরে বসে এক্সট্রা ইনকাম করতে পারি নিজেদের ঘরের সেলাই মেশিন দিয়ে নিজেদের কাপড় সেলাই করে। এটা কোনো পাপ না, এটা কোনো গুনাহও না। তো বন্ধুরা, আমার রান্নাঘরের যে সিঙ্ক র্যাকটা দেখছেন, আসলে র্যাকটা অনেক উপকারী। আপনাদের যাদের মানে কেনার প্রয়োজন আছে কিনে নিতে পারেন। এটা কেনার পর আমার রান্নাঘর অনেক বেশি গুছালো হয়ে গেছে, আর আমার জিনিসপত্রগুলো আমি হাতের সামনেই পাচ্ছি, যখন তখন নিয়ে নিতে পারছি। আর যে কারো যে কোনো জিনিস প্রয়োজন হচ্ছে, আমার কাছে বলার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ তাদের দরকার হচ্ছে না আমাকে, কারণ জিনিসপত্র হাতের সামনেই নিয়ে নিতে পারে তারা। আমি যখন ঘরের কাজগুলো করি তখন আমার আশেপাশে যখন লোকজন থাকে, আসলে কাজ করতে আমার টাইম লাগে বেশি। আর আমি নিজের মতো করে একা একা কাজ করলে কাজটা করতে টাইম কম লাগে, আর আমি খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি। তো রাতের বেলা দেখছেন আমি কিন্তু সবজি কাটছিলাম, মানে পেঁয়াজ রসুন কাটছিলাম রান্না বান্নার জন্য। চুলা অলরেডি রান্না বসিয়েও দিয়েছি, আর সেই সাথে আমি এক্সট্রা খাবারও রান্না করছিলাম, যেমন হচ্ছে বাচ্চাদের টিফিনটাও বানিয়ে ফেলছিলাম। কোনো কাজই মানে বাকি রাখছি না, যেটা আমি আগামীকালকের জন্য সব রান্নাবান্নার কাজগুলো সমাধান করে ফেলছি, যাতে করে আমার শরীরের উপর যে এক্সট্রা চাপটা পড়বে রাত্রে না ঘুমানোর জন্য, আমি যেন ঘুমিয়ে গেলেও খাওয়া দাওয়ার বা কোনো বিষয়ে কারো টেনশন না থাকে, আমি যেন খাবারটা দিয়ে টুপ করে আবার ঘুমিয়ে পড়তে পারি। তো বন্ধুরা, এরকম বুদ্ধি করে ছোটোখাটো মানে মাথায় বুদ্ধি করে এটুক কাজ সংসারের জন্য আমরা করতেই পারি, আমাদের নিজেদের জন্য আমরা করতেই পারি। তো এই যে পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে এনেছি ডাইনিং টেবিল থেকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন র্যাকটা দেওয়ার পরে আমার রান্নাঘরের অবস্থাটা আসলেই আমার কাছে খুবই ভালো লাগছিল। যে কোনো জিনিস আসলে এখন আমাকে আর ডাকার প্রয়োজন হচ্ছে না, সবার যে যার মতো করে নিয়ে নিচ্ছে। আর রান্নাঘরে এখন ওই যে মেশিনটা ধোয়ার পরে মেশিনটাকে এইখানে পানি ঝরানোর জন্য রেখেছি, এজন্য একটু এলোমেলো লাগছে। এই বিষয়টা একটুখানি আপনারা দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে। তো আমি কিন্তু পায়েস রান্না করছিলাম রাত্রে, বলে কি মানে দিনের বেলা যাতে কোনো প্রকারের ডেজার্ট আইটেমও আমার করে নিতে না হয়, আমি সব কিছু কাজ রাতে সেরে ফেলছিলাম। কারণ সেলাই করতে বেশি একটা সময় লাগে না, কিন্তু ওই যে সেলাই করার পর আমার শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, সেই জন্যই আমি এই কাজগুলো এগিয়ে রাখছিলাম। তো মাসে 2-3 দিন যদি এরকম এক্সট্রা ইনকামের জন্য রাত্র জাগি, এতে কোনো আমার মনে হয় না শরীরের আহামরি কোনো সমস্যা হবে। তো আমরা কিন্তু যারা সাংসারিক মানুষ, বাচ্চা কাচ্চার মা, 2-3 জন বাচ্চা আছে, তারা কিন্তু অনেক ব্যস্ত থাকি দিনের বেলা। ইচ্ছা করলেও কিন্তু আমরা ঘরের এক্সট্রা কাজগুলো করে নিতে পারি না, সেলাই কাজ বলেন বা যে কোনো কিছুই শৌখিন কাজগুলো। আর সেগুলো করতে গেলে বাচ্চাদেরও তো একটু ডাক থাকেই, এটা লাগবে ওটা লাগবে, এই কাজ সে কাজ, একটা না একটা ডাক থাকবেই, একটা না একটা ঝামেলা থাকবেই। তো ওই ঝামেলাগুলো এড়ানোর জন্যই কিন্তু আমি রাত্রটাকেই বেছে নিয়েছি আমার এই এক্সট্রা কাজগুলোর জন্য। তো আমার এই আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগছে? এই যে এক্সট্রা ইনকামের যে আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা তো আল্লাহর রহমতে আমার আগের যে ভিডিওগুলোতে আমি এক্সট্রা ইনকামের কথাগুলো বলেছিলাম, সেই বিষয়ে কিন্তু আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। আপনাদের ভালোবাসা অফুরন্ত আমি পেয়েছি, আর সেজন্যই কিন্তু আমি আমার এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি। ওই যে সেলাই করেছি, আর দেখছেন আমি একটু একটু করে সেলাই করছিলাম, আর একটু একটু করে ভিডিও এডিটিং বা ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করছিলাম। অল্প অল্প করেই শেয়ার করছি, কারণ অত পারছি না। তো আমার মেশিনে একটা ফিচার আছে, ফিচারটা হচ্ছে আপনি ইচ্ছা করলে ওভারলক করতে পারবেন। তো আমি আমার যেহেতু সুন্দর করে সেলাই করার কথা বলছিলাম, এটা স্কুলের একটা পায়জামা বাচ্চার, তো আমি সেভাবে করেই সেলাই করছি, যাতে সেলাইটা পরবর্তীতে আর না ছুটে, আর আমি ওভারলকও করে নিয়েছি।
তো বাসায় সেলাই করছি বলে একদম 100-100 যে বাইরেরটার মতোই হবে প্রথম অবস্থাতে, তা কিন্তু না। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের সমস্ত কিছুর অভিজ্ঞতা বাড়ে। এই যে ইউটিউবিংয়ে কাজ করছি, এটা কিন্তু আগের মতো নেই। আমরা আগে প্রথম অবস্থায় যে কাজ করতাম, ভিডিও মানে বানিয়ে ছেড়ে দিতাম, কোনো এডিটিং কিছুই করতাম না, বা এক্সট্রা কোনো কিছুই করতাম না, যেটা আমরা করে থাকি ভিডিও র্যাঙ্কিংয়ে আনার জন্য। তো এখন কিন্তু আমাদের যেহেতু চ্যানেলের বয়স বেড়েছে, আমাদের জ্ঞান বুদ্ধিও বেড়েছে। তো এরকমই সেলাইয়ের কাজটাও এরকমই। আপনি যত যে কাজটা বেশি ফোকাস দিবেন, যে কাজটার উপরে, সেই কাজটার সম্বন্ধে আপনার জ্ঞান অনেক বেশি বিস্তার লাভ করবে, আর আপনি সেই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা লাভ করবেন, আর সেই বিষয়েই আপনি ভিডিও দেখবেন, আর সেই বিষয় নিয়ে আপনার ব্রেনটে কাজ করবে। তো বন্ধুরা, এভাবেই আমি চাচ্ছি আমার এক্সট্রা ইনকামের পথগুলোকে বেছে নিতে। শুধু সেলাই না, আমি চাচ্ছি ঘরে বসে যেন একটা নারী নিজেকে স্বাবলম্বী করতে পারে, সেই সাথে নিজের পরিবারকেও স্বাবলম্বী করতে পারে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম, সে দাঁড়িয়ে দেখছিল আমার পায়জামাটি, তো সে খুব খুশি হয়েছিল। বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখানোর জন্য, আর আমার ভিডিওটি দেখে আমার প্রতি আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাটাই আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।